চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবে চাষিরা। ৭ মে বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় জানানো হয়, নিরাপদ ও পরিপক্ক আম বাজারজাত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এদিকে রাজশাহী বাঘা উপজেলার অনিমা এগ্রোর ম্যানেজার বলেছেন, গত বছরের তুলনায় এবার আমের ফলন কম হয়েছে, তবে আগামী ১ মাসের মধ্যেই আম পেকে যাবে বলে আশাবাদী তিনি। এই আম যদি পাকার কথা বলি তাহলে এই আম পাকতে এখনো সময় লাগবে, গোপালভোগ পাকতে সময় লাগবে এখনো ১৫ থেকে ২০ দিন, এবং যে হিমসাগর যেটি সবচেয়ে মিষ্টি আম আমরা বলে থাকি সেই আমটি পাকতে সময় লাগবে এখনো ১ মাসের অধিক সময় লাগবে, কারণ এই আমগুলো নিয়ে এখনো ভিতরের যে শক্ত আবরণ, যে আটি বলি আমরা, যেটি সেই আবরণটাই এখনো আসেনি, সেজন্য এই আম পাকতে এখনো সময় লাগবে বেশি। অন্যদিকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা বলেন, আম পাকতে ও বাজারজাতকরণে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন আম ব্যবসায়ী। আপনারা জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বিখ্যাত হচ্ছে আম। সেই জায়গা থেকে আমের ফলন নিয়ে আমরা খুব আশাবাদী। আমরা আশা করি ২০ থেকে ২৫ দিনের মধ্যে আমরা পাকা আম পেয়ে যাব এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। জেলা প্রশাসক জানান, দুর্যোগজনিত কারণে যদি চাষিদের আগাম আম পাড়ার প্রয়োজন হয় তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে তা করা যাবে। ধরে নিচ্ছি যে ক্লাইমেট এই অবস্থায় আছে বা অন্য কোনো ঝড়ঝাপটা কোনো কিছু নাই, প্রাকৃতিক দুর্যোগ নাই, সেই কারণে আমরা এই ক্যালেন্ডারটা করেছি। কিন্তু এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করতে পারবেন। এবছর রাজশাহীতে ১৯,৬০৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য মোট উৎপাদন ২,৬০,০০০ মেট্রিক টনেরও বেশি।